গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আজকে আমি ওয়েলকাম করলাম কারণ সৌরভরা বাজার গেছে, আর বাজার থেকে এলে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবে। আর সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। এখানে বসে একটু রোদ পোহাচ্ছি ঘরে। আমার তো এই বেডরুমেই যা রোদ আসে, আর সুন্দর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, ভালো লাগছে। ওরা এলে চাও খাবো, তারপরে ব্রেকফাস্ট। সৌরভরা বাজার থেকে এসে গেছে। এই দেখো কি পেয়েছে, পেঁয়াজ কলি। খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম যে শীত চলে যাচ্ছে, একটু পেঁয়াজ কলি খাবো না। কয়েকটা ফুল ফুটে গেছে কিন্তু ম্যাক্সিমামটাই কচি, মানে ভালো আছে। ও এটাই হবে। আর মক্কেলকে বলেছিলাম যে কড়াইশুটির কচুরি আর একদিন খাও বলে, দেখো 1 কিলো কড়াইশুটি এনেছে। 2 কিলো কত করে? 60 টাকা করে। আচ্ছা, তুমি ছাড়াবে। 2 কিলো এনেছে, কিন্তু করবো একদিনই। হ্যাঁ, কড়াইশুটিগুলো কী করি, এখন সস্তায় পাওয়া যায় ফ্রেশ, এগুলোকে ছাড়িয়ে আর আমি ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো যায়, অনেক দিন। আর কি এনেছে? আচ্ছা, এগুলো হচ্ছে এই চিচিঙ্গে। মানে চিচিঙ্গে গুলো মোটামুটি 1 ফুট সাইজের লম্বা এক একখানা। তুমি বললে, ওই জন্যই কাটিয়ে নিয়ে এসেছি। দেখো আমি, আচ্ছা বাঁধাকপি বাঁচা গেছে, আমি বেশি তো লাউটাও এনেছে। আমার বললো গোল লাউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এনেছি তো। আর বললাম যে কোনো একটা এনো, নয় লাউ নয় চিচিঙ্গে, তো দুটোই এনেছি। এটা বাঁধাকপি, বাঁধাকপিটা ঠিক আছে, তো লাউ করেছি। এটা আদা, আদা। দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা এটা মাস্ট বলে দিয়েছিলাম। রসুন, এই যে লাউ, লাউটা ছোট ঠিক আছে, কিন্তু কচি বলে তো আমার মনে হচ্ছে না। আমি নখ মেরে মেরে দেখে নিয়ে এসেছি। কালকেই করে নিতে হবে। এরকম লাউ আমরা সচরাচর পাই না। নতুন বছরের প্রথম বাজার গেছে তো, 2025-এ প্রথম বাজার গেছে। সত্যি তাই, 3 সপ্তাহ বাদে। এই জন্য যেটা পেরেছি সেটা নিয়ে এসছে। লোকটাও খুশি হয়ে গেছে নিশ্চিন্তে। হ্যাঁ, আমায় জিজ্ঞেস করছিল যে কি হলো, আমি তো ভাবলাম এটা কি ঢেঁড়স বোধহয়। ও আচ্ছা, কাঁচা লঙ্কা নেই? আছে, ভেতরে থাকবে। ভিন্ডি ঠিক আছে, ভিন্ডি দেবো, খুব ভালোবাসে। রুটি দিয়ে ভিন্ডি দিয়ে দিলে দারুণ খুশি হয়েছে। লেবু, সুন্দর। কাঁচা লঙ্কাটা ভুলে গেলে কিন্তু মারাত্মক হবে। এটাই বোধহয় লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো এখন ঠিক আছে, আগের বারের থেকে ভালো। আগের বারে এইরকম মোটা মোটা ভুষো। কাঁচা লঙ্কাটা আমাদের লাগে। আর কি আছে? আর বেগুন, বেগুন আমিও এনেছিলাম অনলাইনে, সেটা রয়েছে দুটো, আরও নিয়ে এসছে। বেগুনগুলো ভালো সাইজের, ভালো। এটা তো ভালো, অন্যগুলো দেখিনি। আমি ভালো জিনিসই নিয়ে আসি। না না, সবসময় ওরকম বলো না, এত ওভার কনফিডেন্ট হতে নেই গো। ভুল হতেই পারে মানুষ মাত্র। ব্যাস, এই যা প্রথম বছরের প্রথম, মানে 2025-এর প্রথম বাজার গেল তো, ওভার এক্সাইটেড, মানে কতক্ষণে বাজার যাবে এমন করছে, কোন ফরেন ট্যুরে যাচ্ছে এমন একটা হাবভাব। একটু রবিবার বাজার না যেতে পারলে যেন মনটা কিরম করে। আর পাবদা মাছ এনেছে, আমি বলেছি একদম গোনাগুনতি। কটা এনেছো? 3টে। হ্যাঁ, আমি বলেছি 3 জনে 3 পিস আনবে।
ওটা করব, ওটা বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল করব ধনেপাতা দিয়ে, আর ধনেপাতা আছে আমার কাছে, আর মাংসর ঝোলই করব। হ্যাঁ, হ্যাঁ মাংসর ঝোল একটুখানি ভাবছি তাহলে একটু আলু পেঁয়াজ করি ভাজবো, বলো। ব্যাস এই। তো আমি ভেবেছিলাম পোলাও করবো, তাহলে পোলাও করলে আবার কড়াইশুঁটিটা আমরা তিনজনে মিলে ছাড়াবো। না না, যে কম্পিটিশন। না না, আমি রান্না করব, বুঝছে না, আমি কিছু ছাড়াবো না, আমাকে তো এগুলো সব কেটে কুটেই রান্না করতে হবে। দেখি ছেলেকে জিজ্ঞেস করি মাংসর ঝোল তার সাথে কি খাবে, ওকে আবার জিজ্ঞেস করলে ও বলবে যা খুশি মা, কারণ পেঁয়াজ কলিটা থাকলে কালকে হয়ে যাবে, আলু পেঁয়াজ কলি ভাজা না, আজকে ভাবছি, কারণ মাংসর ঝোলই করব। কি বলো? আচ্ছা, প্রথমে ভেবেছিলাম পোলাও করবো, বললাম তাহলে ওবেলা পাবদা মাছের জন্য আবার আলাদা করে ভাত করতে হবে গো। না না থাক। নয়তো ভাত সে করে নিতে পারি রাত্রেবেলায় আলাদা করে, কারণ মাছ দিয়ে তো আর রুটি খাবো না, একদমই না। সেই জন্যই দেখি মাংসর ঝোল খাবো না কি খাবো, দেখি দেবো কি বলে। পাবদা মাছটা তো করেই নিতে হবে, আর তো আমরা কাল পরশু টরশু ওরমভাবে খাই না আমরা, বা সপ্তাহে সেই আবার বুধবার, সেই বুধবার। হ্যাঁ, তো কি হয়েছে, কি এমন ক্ষতি হয়ে যায়? সেই বুধবার সেটার কম্পেনসেশন ভর্তি ভর্তি করে নেয়, কোনো অসুবিধা নেই আমাদের এখন। কি অত হাই এত এত আমরা খেতে পারি। আর চিকেন দিই, ডিম দিই, কালকে ডিম খেয়েছে, আজ মাছ মাংস দুটোই খাবে। মাংস মানে কিন্তু চিকেন না, মক্কেল অন্য কিছু নিয়ে এসছে, সেটা তো আমরা বুঝেই গেছো হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ সুইটিও বলছে মাটন খাবে, অনেকদিন খায়নি। হ্যাঁ, সেই সুটুই তো বলবে, সুটুর বলাতেই বাবা এনেছে। হ্যাঁ হ্যাঁ, ও মাটনের গন্ধ পেয়েই চলে এসছে এখানে। মোটেই না। মামা এটা কি? ওই যে বাবা, ওই যে বল। এই দেখো, খেলবে তুমি, বল খেলবে না? না, আসো আমার কাছে, আসো, এসো। এতে কি মামা, এতে কি মামা? বসো, সিট ডাউন, ওখানে বসো, ওখানেই বসো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বস 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 বস। হ্যাঁ, ও এটা কি, কি এটা বাবা, কি এনেছে এগুলো? হ্যাঁ, গন্ধ শুকছে, ভেলুর গন্ধ পাচ্ছ তুমি? এটা কি মামা, লাউ খাবে তুমি? খাবে 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 খাবে, দেব। বাবা কি এনেছে? মাটন এনেছে। মাটন এনেছে, কাজু করেছে মামা, কাজু করেছে। আমার মেয়ে মুখও চাটে না, তাই না? বাবা শুধু 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 একটু ঘটন ঘটন করবে, ঘটন ঘটন করবে। বাবা একটা কাঁচা লঙ্কা এদিকটা মুখ দেন। চলো এবার একটু চা খাই, ওরা এসছে, চা খেয়ে তারপরে আবার ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। স্বাগত অলরেডি তোমরা হয়ে গেছোই, সকাল থেকে যা যা দেখাচ্ছি, বাজার যাওয়া, ওর কি কি বাজার করে নিয়ে এলাম সেগুলো দেখানো। ওয়েলকাম করে দিয়েছি, তাই না? আচ্ছা হ্যাঁ, ওর পার্ট করে নিয়েছে। আর আমার তরফ থেকেও সকলকে রিপাবলিক ডে অনেক শুভেচ্ছা। ঝটপট এবার চাটা খেয়ে কাজে লেগে পড়বো, সেটা হচ্ছে মাছ মাংসটা ধোয়া। আর ঈশাদি, তুমি লিখেছো যে তুমি একটা কোনো কমেন্ট করেছিলে তোমার দাদা বৌদিকে নিয়ে, কিন্তু আমি কিন্তু পাইনি গো, আমি ওরকম কোনো কমেন্ট পাইনি। তুমি যেটা পাঠিয়েছো ওই লালবাগের ভিডিওটাতে তুমি বলেছিলে দুজনকে তুমি ভিডিওটা শেয়ার করেছো, সেটার আমি উত্তর দিয়েছি, সেটা আমি পাইনি গো। আমি প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর না দিতে পারলেও সৌরভকে বলি তুমি একটুখানি উত্তর দাও, যখন আমি ক্লাসে বসে গেলাম হয়তো পারছি না, তাই না বলো? আমি পাইনি, সত্যিই পাইনি। আর আমি খুব খুশি হয়েছি যে তুমি এই কী যেন সিন্ধি কারিটা করেছো। আর আমি কি বলেছিলাম, টকটা না দিলেও চলে, ওরকম কোনো এ না যে দিতেই হবে, আমি অনেক সময় দিও না। আর হ্যাঁ, কোকাম পাওনি বললে, ঠিক আছে, অন্য সময় পেলে এনে রেখে দেবে, তারপরে আবার যখন খুশি তুমি বানিয়ে খেতে পারবে।
কোকামটা কি? কোকামটা হচ্ছে এরকম একটা কি বলবো বলো তো, দেখতে না একটু কালচে কালচে তেঁতুলের মতন বড় বড়, ওটাকে জলে ভিজিয়ে রাখে। বম্বেতে ভীষণ ইউজ করে, নর্থে। সাউথেই হয়তো করে, আমার ঠিক জানা না, কিন্তু বম্বেতে আমরা করেছি। টক টক হয়। মানে তেঁতুলের কোকাম, সাবস্টিটিউট। হ্যাঁ। আবার বানাবে যখন পাবে, এনে রেখে দিয়ে আবার বানাবে। আমি খুব খুশি হয়েছি তুমি বানিয়েছো, তোমার ভালোও লেগেছে। এই একবার বানালে এবারে কম বেশি নিজে বুঝে যাবে, তারপরে পরের বার আরও বেটার হবে। এবারেও বেটারই হয়েছে আমি জানি, যে তারপরে আর একটু ভালো হবে। আপনিও ওইভাবেই করি দিদি, নিজে নিজে একবার করেছি, একটু কিছু ভুল ত্রুটি হয়েছে, পরে এবার সেটাকে রেকটিফাই করেছি নিজে নিজেই, তাই না বলো? এই যে দোসা বানানো, ওটাও কখনো করেছি, লেগে গেছে, তারপরে কেন লেগেছে ওটা নিয়ে একটু ভাবি, এখন ঠিক হয়ে আসে। সামান্য লুচি বানানোটাও। লুচি বানানো, কেন লুচি পাঁপড়, আমি কিন্তু কখনো মাকেও জিজ্ঞেস করিনি যে মা লুচি কেন পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। তারপর দেখলাম যে বিয়ের পর পর তো আমাদের এই রুটি লুচি বেলার ওই বেলনি ছিল না, ওই গ্যাসের পাশেই স্ল্যাবে এরকম রেখে হাত দিয়ে দিয়ে চেপে 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 এরম এরম করে বাটি বানাতো, বাটি বাটি দিয়ে। বাটি গ্লাসের পেছনটা দিয়ে এরকম চেপে 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 করে, তারপরে হাত দিয়ে 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 এরকম করে সাইডগুলো মোটা থাকতো। ও পাঁপড় ভাজা একেবারে, ও মাঝরাত্রে অফিস থেকে এসে তাই খেয়েছি। সিটুটাকে একটা বিস্কিট দিই, এই যে বাদিচ্ছি। ওটাই আমার কাছে অমৃত ছিল তখন। কিছু উপায় নেই তো, কিচ্ছু উপায় নেই, কী খাবে? দেবো যখন হবে তখন খুব ব্রেড, বাটার হ্যাঁ, আর ডিম জুস ভাজা। সব আর আর যেটা খেয়েছি সেটা হচ্ছে নিউট্রেলা, অসম্ভব নিউট্রেলা খেয়েছি তখন, কারণ কথায় কথায় খেয়েছি বোধহয়। মানে রোজ, বলতে গেলে রোজ আমি নিউট্রেলা করছি। দেখো নিজেকেই রান্না করে নিজেকেই খেতে হতো। যত মানে মান্থ এগিয়েছে, আমি তো একা, ও অফিস চলে যেত, এবার খিদে পেলে সকালবেলা উঠে ও ওই জুস দিত, মোসাম্বির জুস এক গ্লাস করে, এবার তারপর অফিস বেরিয়ে যাবে। সারাদিনটা তো আমি একা। পরের দিকে 6 মাস 7 মাস হয়ে যেত, তখন ওকে ও বললো যে না, রাত্রেবেলা আমি আর নাইট শিফট করতে পারবো না, আমাকে ডে শিফট দিতে হবে, কারণ ও বাড়িতে একা থাকে। তো যাই হোক, ও 100 বার কনসিডার করলো। তখন দুপুরবেলা মানে সকালবেলা ব্রেকফাস্ট বানানো এগুলো করতো। নয়তো আমি 8 মাস অবধি একাই সব। আমি শুদ্ধ লোকনাথ বাবাকে ডাকতাম, জানো তো, কারণ ওখানে তো কেউ ছিল না দেখবা, খালি ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর সবসময় তুমি দেখবে, তুমি দেখবে সবসময়। আমি ভীষণ মানি, ভীষণ ডাকতাম ঠাকুর। কারণ আমাদের একদম টপ ফ্লোরে ঘর, সিঁড়ি দিয়ে ওঠানামা, আর এখানকার সিঁড়ি কি সরু সরু, একটু বাড়ির বাইরে দিয়ে সিঁড়ি, হ্যাঁ, যেরকম হয় এখানে। স্টিপ টাইপের। আমার যখন বিয়ে হয়েছে, এসছি যখন, জানো তো, আমার বলতে কোনো লজ্জা নেই, সৌরভ আমার তখন সত্যি সেরকম রোজগার না। রোজগার ছিল না। আমি বললাম না, আমার মা যখন, আমার মাকে যখন বলা হয়েছিল যে সৌরভের রোজগার এইটুকু, আমার মা একটা কথাই বলেছিল যে দুজন দুজনকে ভালোবাসে, দুজনেরটা দুজনে ম্যানেজ করে নেবে। সব কিছু জেনে শুনেই তো দুজনে দুজনকে পছন্দ করেছে, সেখানে আমার কোনো অবজেকশন নেই। দেখো, ব্যাঙ্গালোর নো ডাউট সবাই জানে কস্টলি জায়গা। এখন তো অত্যাধিক রকমের কস্টলি। তখনও 2006 সালে তখনকার তুলনায় ব্যাঙ্গালোর তখন কস্টলি ছিল। বরাবরই কস্টলি, তো অন্য শহরের তুলনায়। হ্যাঁ, 100 বার। বম্বের থেকেও আমি তো মনে করি, বম্বের থেকেও কস্টলি ব্যাঙ্গালোর এখন, আমি বলছি। আমরা তো বম্বেতেও থেকেছি। যাই হোক, আমরা হ্যাঁ, সেটা যখন আলাদা দেবো হবে, টপিক এবার। আমি বলছি দেবো যখন হবে না, তখন আমাদের ফ্যান ছিল না, জানো তো, ফ্যান ছিল না, আর আমরা থাকতাম একদম ছাদের ঘরে, তাই না বলো? হ্যাঁ, এবার সেটা বলছি, বিয়ের আগে অবধি আমি পিজিতে থাকতাম। সেখানে আমার এইসবের কোনো মানে, তখন তো আর ফ্যামিলি হয়ে যাওয়া, এই জিনিসটা লাগে ওই জিনিস লাগে, ওইসব আমার মাথাতেও থাকতো না।
তো বিয়ে করে এসেছি তখন ডিসেম্বর মাস, শীতকাল, মাথায় আসেনি যে ফ্যানের প্রয়োজন আছে। এখন বাড়ি ভাড়া দেখবে লাইট ফ্যান এই সমেত দেয়। তখন আমরা মানে আমি তো ব্যাঙ্গালোর বিষয়ে কিছু জানি না, সৌরভও অতটা মনে হয় ওয়াকিবহাল ছিল না, কারণ যেহেতু পিজিতে ছিল, পিজিতে সব কিছু দিয়েই হ্যাঁ, পেয়েছে। এবার একটা যে ফ্যান, অ্যাটলিস্ট একটা ফ্যান যে দেবে সেটাও দেয়নি। ঠিক আছে। 1 BHK ছিল। হুম। 1 BHKও মানে হ্যাঁ, খুবই ছোট 1 শুরু হতেই BHK। শেষ। হ্যাঁ, এবারে তারা যে ফ্যান দেয়নি, তাদের যেটা ফ্যান দেওয়া উচিত সেটাও আমরা জানি না। আমি তো জানিই না, সৌরভও জানি না। আমিও এসব যাচাই করিনি কোনোদিনও। হ্যাঁ, কিন্তু ভদ্রলোক ভালো ছিলেন, এইটা হ্যাঁ। খুবই ভালো। এবারে যেটা বলছিলাম যে বেবো যখন হবে ফ্যান নেই। হ্যাঁ, এবারে পুরো ওই মার্চ এপ্রিল, মার্চটা তবু ছেড়ে দাও, এপ্রিল মে যে কি গরম, টেরিফিক এপ্রিল মে জুন। আর ছাদের ঘর, এত গরম লাগতো। এবারে মানে কি বলবো বলো তো, বোকা বলো, কি বলবে আমরা জানি না, কি ওয়ার্ড ইউজ করবে। তখন মানে কি বলবো, বুদ্ধি ছিল না গো, কেউ বুদ্ধি দেওয়ার লোকও ছিল না, কেউ ভালো মন্দ বোঝাবারও কেউ ছিল না। যাই হোক, যথেষ্ট মানে এখনকার তুলনায় যথেষ্ট ইয়াং বয়সে আমাদের বিয়ে হয়েছে, সেই জন্য ওই ওয়াকিবহালই ছিলাম না যে কি করলে কি হতে পারে, এটা করলে ভালো হতে পারে, ওটা করলে খারাপ হতে পারে, এইসব সেন্সগুলোই ছিল কেউ না গাইড তখন। করারও ছিল না। ও অফিস থেকে আসতো, এত গরম লাগতো আমার তখন, বেবো হবে, ছাদে গিয়ে না, আমাদের ছাদের ঘর, তার উপর একটা ছোট ছোট ছাদ, হ্যাঁ। মানে আমাদের যে উপরে ছাদটা, ও গিয়ে কি করতো, ওখানে যে ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক থেকে বালতি নিয়ে গিয়ে জল দিত। ভাবতো কি হ্যাঁ, ভাবতাম বোধহয় ওই ঠান্ডাটা ঠান্ডা বোধহয় হবে। নামবে। আমাদের ওই সেন্সটা ছিল না যে ওই তাপটাই তো নিচে নামছে, আমরাই তো এই গরমটা পাবো, জানো। অনেক অনেক এমনি এমনি এগুলো সাদা হয়ে যায়নি। কি খেতে হবে না খেতে হবে, দেখো ডাক্তারকে কি সবসময় বলা সম্ভব? কারণ দেখো আমার ওইটুখানি রোজগার, ওইটুখানি রোজগারের মধ্যে ওর সমস্ত ওষুধপত্র, যাবতীয় রকমের টেস্ট, ভাড়া, ইলেকট্রিক, হ্যানা ত্যানা সবই তো থাকে বলো তো। তখন আমি রোজগারও করতাম না। যাবতীয় রকমের টেস্ট সমস্ত কিছু ওই ওর মধ্যেই করেছি। তখন জানো আমি বলছি, আমাদের শিলনোড়া বা মিক্সার সেটাও ছিল না। হ্যাঁ। ভেরি অনেস্ট, আমার খুবই প্রিসাইজড একটা কিচেন, মানে যেখানে ওই মানে ভাবো আমি আরো প্রিসাইজলি বলছি, ওর থেকেও প্রিসাইজলি আমি ওই যে বলছি। বাটি বা কিছু আদাটা নিয়ে না এরম এরম করে থেতো করতাম, মানে আমার কাছে যতটুকু। ছিল একটা থালা, একটা গ্লাস আর একটা চামচ, যেটা আমি মানে ওই চাকরিতে আসার সময় কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। ওইটুকুই। ওইটাই আমার কাছে ছিল। আরেকটা ছিল হচ্ছে রাইস কুকার, এর বাইরে আর কিচ্ছু ছিল না আমার। আমি বিয়ে করে যেদিন এসেছি, মানে বৌভাত হয়ে যাওয়ার পরের দিনই তো চলে এসেছি, পরের দিন হুম। আমি এসে দেখছি কিছু নেই, জানো তো। কিন্তু আমি একটা জিনিস, ঠাকুরের কৃপা হয়তো, আমি সৌরভকে কখনো বুঝতেও দিইনি যে এ কি তোমার নেই বা কি। আমি দেখলাম যে নেই, ঠিক আছে, তার মানে নতুন করেই সব শুরু করতে হবে। মাকেও বলিনি, মা খুব কষ্ট পেত তাহলে। বিয়ে করে যেদিন, যে রাত্রে আমরা ব্যাঙ্গালোর এলাম, ওকে নিয়ে প্রথমে আগে এয়ারপোর্ট থেকে একেবারে সমস্ত ওই গাড়িতে করেই, তখন তো আর এই উবার র্যাপিডো এইসব কিছু ছিল না। আমাদের তখন ফ্রেজার লোকাল, টাউনে একটা হ্যাঁ, লোকাল ট্যাক্সি প্রোভাইডার যারা, তাদের কাছ থেকেই গাড়ি নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে বাড়ি আসবো বলে। এবার সেই গাড়ি কি মানে সমস্ত কিছু লাগেজ, তখন এয়ারপোর্ট কিন্তু ওল্ড এয়ারপোর্ট। ওল্ড এয়ারপোর্ট, হ্যাঁ, HAL এর যে ওল্ড এয়ারপোর্ট। তারপরে সেই গাড়ির মধ্যেই সমস্ত লাগেজ ফাগেজ সব, ওর গা ভর্তি গয়না ফয়না সব। তারপরে ওইভাবে মানে ওই বলছি না, ওই সেন্সগুলো তখন আসেনি। আরে ওড়না দিয়ে শুধু এরকম করে হ্যাঁ, পরি নিচি গলায়, এত এত গয়নাগাটি পরে যে রাস্তায় করতে নেই, সেটাও হ্যাঁ, বুদ্ধি নেই। হ্যাঁ। এবার হ্যাঁ, কক্সটাউন থেকে ওখানে সিদ্দিকি রয়েছে, সিদ্দিকি থেকে বলেছি চলো রাত্রের খাবারটা নিয়ে নিই। হ্যাঁ, ও আমাকে বলছে কি কি খাবে, ফ্রাইড রাইস খাবে। এবার আমি ভাবছি কলকাতার মতন, আমি বলছি হ্যাঁ
ফ্রাইড রাইস চিলি চিকেন আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, নিয়েছে, আমি জানিও না। এবারে তারপরে আরও হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিকেন মাঞ্চুরিয়ান ওই নিয়েছিলাম। আর কি, হ্যাঁ, অত মনে আমার আছে মনে আমার। নেই। এবারে যখন নেমেছি না, নেমে যখন বাড়িটায় উঠবো, সিঁড়িটা দেখছি এইরকম খাড়াই। আমি ভাবছি যে এই রে, এবার সেটা ছাড়ো, সেই সবও পার হয়ে গেছে। এবার রাত্রে খেতে বসেছি, তারও তার মানে একটা করে বলছি, একটা করে জিনিস মাথায় আসছে। এবার ও এসে দেখছে খাটে শুধু গদিটা রয়েছে, বেডশিটও নেই। এবার কি করব, বিয়েতে যা বেডশিট পেয়েছি সুটকেস খুলে বেডশিট, তারপরে চাঁদের আগে খাটে পাতলাম। বললাম না, জিরো থেকে শুরু করেছি গো আমরা। একেবারে যখন এসছি আমি বলছি আজ কে কি তোমরা মনে করবে আমি জানি না, কিন্তু আমি জিরো থেকে শুরু করেছি। তোমরা বলবে কেন, কি দেখে বিয়ে করেছি? আমি মানুষটাকে দেখে বিয়ে করেছি। আমি আজও মানুষটাকেই দেখি, তার রোজগারটাকে দেখি না। আজও তাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি সেটাই দেখবো। যে যতই যা খুশি মনে করুক আমার বিষয়ে, যে যা বলুক, কিন্তু এটা ফ্যাক্ট, ভগবান সাক্ষী। আমি যখন বিয়ে করেছি আমি জানতাম ওর রোজগার কত। ওইটুকু আইডিয়া ছিল যেটা সংসার চালানো যায় না, তাও চালিয়েছি। মানে হেন কিছু, মানে কি বলবো, আমার কোনোদিনও বলিনি যেটা আমার ইচ্ছা। আমি জানি যে মানুষটা দিতে পারবে না, তাকে যদি বারবার করে বলি, আমার কিন্তু এটা শখ, আমার কিন্তু এটাই। আমরা কোথাও ঘুরতে যাইনি, কোথাও যাইনি, কিন্তু আমি কোনোদিনও আমাদের তার জন্য কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি, আমার বন্ধুরা সব বাইরে সেটেল বা বাইরে বাইরে ঘুরছে, শপিং করছে, আমি কোনোদিনই করিনি। আমার যতটুকু, আমি কখনো সৌরভকে কারোর কাছে অপমানিত হতে দিইনি। এটা আমি মানে কি বলবো, কেউ করতে পারিনি, আমার কোনো আত্মীয় স্বজনও না। আমি এই সাহস কাউকে দিইনি। এইবার আমি ভীষণ রেসপেক্ট করি, ইয়ার কি ঠাট্টা ওইসবে ও বলুক, কোনো দিনও আমি ওকে অপমান করি না, মানে আমার মধ্যে আসেই না। কারণ আমি জিরো থেকে শুরু করেছি। আমি তো বললাম, একটা থালা, একটা গ্লাস, একটা চামচ, এইবার বলছি, বাটিও নেই না। এবার ওই বেডশিট আগে চাদরটাকে খাটে পেতেছি, পেতে এবার খবরের কাগজ মানে ওর ফেস কাটিং দেখতে পাচ্ছি আমি, যে অবাক হয়ে যাচ্ছে যে একটা বিয়ে করে শুধু এটা এক্সপেক্ট করবো না যে যে কিছুই কিছুই নেই। নেই। যে আমি ওর ফেস কাটিংটা দেখে বুঝতে পারছি যে ও একটু অবাক হচ্ছেই, কিন্তু এবার সেটা আমি বলেও উঠতে পারছি না, কারণ ও লজ্জা লাগছে। যে লজ্জার চোটে বলে উঠতে পারছি না যে আমি কিছুই গুছিয়ে রাখিনি আমি। এবার খাটটাও আমি বলছি, খাটটাও আমাদের যে মেয়েদের একটা চিরাচরিত বাবা মায়েদের দিতে হয়, তাই না বলো? নতুন খাট, খাট, আলমারি, ড্রেসিং টেবিল নতুন, কিছু না, কিচ্ছু পাতা নেই। দুটো কোল বালিশ, দুটো মাথার বালিশ, তো এবার চাদর পাতা, চাদর পেতে এবার তার উপরেই খবরের কাগজ পেতেছি, খাটের ওপরেই পেতে। এবার ও বলছে কি আমি খাবারটা বেড়ে আনছি, আমি অবাক হয়ে যাচ্ছি। এবার কারণটা তো আমি জানি যে কেন বলেছি, কারণ একটাই থালা, একটাই চামচ, একটাই গ্লাস। এবার ওকে বলছি দাও, আমায় দাও, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। এবার নিয়ে আসছি থালায়। এবার তো তখনও আমি ওকে ডিসক্লোজ করিনি যে এর বাইরে আমার আর কিছু নেই, কারণ তখন আমি কিচেনে ঢুকিনি। আমি সোজা ঢুকে আগে বেডরুমে গিয়ে দেখছি বসবো কোথায়। তারপরে বললাম যে ঠিক আছে, চাদর বের করি। আবার সেই সুটকেস, আমার যে বিয়ে সুটকেস, এই বিশাল গাম্বাস, তাই না? আমার সুটকেসটা সে আজও অক্ষত অবস্থাতেই রয়েছে। মা চা দিয়েছে ওখান থেকে। এইবার থালায় বেড়ে নিয়ে এসেছি। এবার মানে কায়দাটা যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে, চলো আমরা একটা থালা থেকেই দুজনে মিলে খেয়ে নিই শেয়ার করে। মানে তখনও বলিনি যে আমার কাছে আর একটার বেশি দুটো নেই আমার কাছে। তো সেইখানেই বেড়েছি, বেড়ে এবার ওই ফ্রাইড রাইসটা থালার মধ্যে বেড়েছি, আর বাটির মধ্যেই ওই চিকেন মাঞ্চুরিয়ানটা রয়েছে ওইখান থেকে, হ্যাঁ ওটার মধ্যে থেকেই তুলে তুলে চামচে করে আমিও খাচ্ছি। আবার এক্সট্রা জিনিস হচ্ছে, ওকেও খাইয়ে দিচ্ছি। ওকে বলেছি তোমায় খেতে হবে না, আমিই খাইয়ে দিচ্ছি তোমায়। আমি একবার খাচ্ছি, আবার একবার ওকে খাইয়ে দিচ্ছি। তো এই করে করে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আসল পিকচার জানতে পেরেছে। আমি না রাত্রেবেলাতে আর কিচেনে ঢুকিনি। সকালবেলায় যখন ঢুকেছি দেখছি কিচ্ছু নেই গো, কিচেনে কিচ্ছু নেই।
শুধু সিঙ্কে ওই যে থালাটাই খেয়েছি ওইটা। আমি তখন বললাম গ্যাসও কি বাসন ছিল কোসন, জানো? না আমি তখন বললাম বাসন কোসন কোথায় গোছাবো, তখন আমাকে বলছে যে বাসন কোসন আমার কিছু নেই গো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখানে কোথায় কিনতে পাওয়া যায়, তখন সেটাও জানে না জানো ভালো করে। বলছে যে দোকানে পেয়ে যাব। আমি তখন বললাম যে বিগ বাজারে, কারণ আমরা তখন হাইল্যান্ড পার্কে বিগ বাজার যেতাম, ওখানে দেখতাম সব পাওয়া যায়। বললাম এখানে বিগ বাজার আছে, বললো হ্যাঁ আছে। বললাম চলো। সেই ব্রেকফাস্টও করিনি, কোথায় করব, চা কোথায় খাবো, কিছু নেই, গ্যাসও নেই। গ্যাসই নেই। তারপরে আগে বিগ বাজার গেছি, গিয়ে বিগ বাজারে আমি মাকে ফোন করিনি, আমি বারবারই বলছি আমার মা ভীষণ কষ্ট পেত। পরে যখন মা জানতে পেরেছিল, মা বললো যে আমাকে বললে আমি সমস্ত গুছিয়ে পাঠিয়ে দিতাম, মানে আমাকে এটা বলাও হয়নি, আমি এটা জানিও না যে কোনো বাসন কোসন নেই। যাই হোক, লজ্জার চোটে বলিনি। এবং যাই হোক, তারপরে মাসিকে ফোন করলাম, আমার মাসিকে, যেই মাসি আমাকে মানুষ করেছে, মাসিকে বললাম যে যে তুমি আমাকে বলো একটা সংসার নতুন করে শুরু করতে গেলে কি কি লাগে, মানে ইমিডিয়েটলি আমি কি কি কিনবো। মাসি বলল প্রেশার কুকার নিও, হাঁড়ি নিও, থালা নিও। সেই তখন এই বোঝাই সব কিনে নিয়ে এসেছি, চাটনি এই সেই। এইবারে সবই তো বাসন কোসন হলো। তারপরে সামনে একটা মাল্টিপ্লেক্স ছিল, গিয়ে আমরা মাসকাবারি করে আনলাম 1 কিলো চাল ডাল হ্যানা তেনা যা। এইবারে রান্না করবো কিসে, রান্না করবো কিসে, গ্যাসই নেই। নেই। তখন একটা ওই যে শুধু ওই রাইস রাইস কুকারে কুকার। জানো কি করতাম, রাইস কুকারে আগে ডাল সেদ্ধ করতাম। রাইস কুকারে একটু তেল দিয়ে বলো, তার মধ্যে আলু ভাজতাম, ওটাকে তুলে রেখে আবার মেজে আবার ওটার মধ্যে ডাল করতাম, আবার রেখে আবার ভাত করতাম। বলো ছোট্ট রাইস কুকারটাও, এত বড় না আমার যেটা, ওটা না, ছোট্ট, মানে আমার একারই কাজ চলে যাবে ওই ওটা রকমের দিয়ে দুজনে সাইজের ভাগ রাইস করে কুকার। খেতাম। তারপরে সৌরভের একটা বন্ধু ছিল, মানে আছে এখনো, ডেরিক, বলো ডেরিককে বলা হলো। ডেরিকের কাছে একটা এক্সট্রা ওই ওই যে ওই ক্লিক গ্যাস যেগুলো এরকম করে টাক করে ছোট ঘোরালেই ছোট জ্বলে। হয় না, ওই সেই রাত্রেবেলায় কোথায় হাঁটতে হাঁটতে গেল নিতে। ডেরিক বলল যে আমি হাফ আসছি, তুই হাফ আয়, এসে আমার কাছ থেকে ওটা নিয়ে যা। এবারে জানো কি হতো ওগুলোতে, আমি জানি না গ্যাসের কি সিস্টেম, রান্না করতে করতে অর্ধেক রান্না গ্যাস শেষ, যখন তখন ওটা মানে গ্যাসটা শেষ হয়ে যেত। এবারে বেরিয়ে সব দোকানও দেখি বন্ধ। বলো একদিন মাটন খেতে ইচ্ছে হয়েছে, মাটন নিয়ে এসেছি। এবার তো রান্না বসিয়েছে ও, রান্না বসিয়েছে তখন মাটন সেদ্ধ হয়নি, গ্যাস শেষ। তখন মানে 2:30 অবধি আমরা শুধু ঘুরছি একটা ওই সিলিন্ডার নেওয়ার সিলিন্ডার, জন্য, হ্যাঁ। সব দোকান বন্ধ। মানে সেটাও জানি না যে কোন দোকানে গেলে ওই সিলিন্ডারগুলো পাবো। বানাসবাড়িতে তখন আমরা থাকি। বলছি তো অনেক রোগড়েছি, অনেক রোগড়েছি। কিন্তু সত্যিকারেরই আমি তখনও পয়সা দেখিনি, আজও দেখি না, আজও দেখি না। এই কি মনে করলো, আমার আমার মাকে দেখে শেখা, সেজন্যে আমার ওই দিকটা একটুখানি মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোর ওপরে, বাড়ি বাংলো গাড়ি গয়না গাটি, আমার ওদিকে নজর নেই। মানুষটা ভালো, শান্তিতে, আমার হচ্ছে এই ঝগড়াঝাটি অশান্তি না, শান্তিতে ছেলেকে মানুষ করব, ভগবানের আশীর্বাদে বেবোটা যাতে মানুষের মতন মানুষ হয়, সবসময় ওটাই চাই। সৌরভ মাংসটা ধুয়ে ফেলছে, কারণ তারপর ও এডিটিংয়ে বসবে, ওর কাজ আছে, সেই জন্যেই। মাংস আমি ভালো ধুতে পারি না, কারণ এমনি চোখে কম দেখি। মাংসটা ধুয়ে দেবে, তারপরে আমি রান্নায় বসবো। এটা খুব ইন্টারেস্ট সমেত করবে, মানে ইন্টারেস্টের সঙ্গে করবে, কারণ আজকে ওর মনের মতন জিনিস আমি রাজি হয়েছি। মানে পেছনেই পড়েছিলাম, আর জানো তো একবার খাই না কিচ্ছু হবে না, ডাক্তার কি বলেছে একেবারে বন্ধ। ধুয়ে নিক, এরপরে মাছটাও ধুয়ে দেবো। পাবদা মাছটা কিরম সাইজ আমি জানি না, এখনো দেখিনি। ছোট, বিশাল বড়ও না আবার খুব ছোটও না। দেখবো, ধোয়া হলে দেখাবো। ওটা বেগুন আর বড়ি দিয়ে ঝোল করব, পাতলা ঝোল করব। এই দেখো আমার স্পাইডার প্লান্টে ফুল এসছে। আর দেখছো কি সুন্দর না, আরও হবে। ওদিকেরও ডালটাতে সমস্ত কুড়ি মানে ওই এসেছে, হবে, আরও হবে। আর একটা ছিল, কোথায় গেল রে বাবা মাঝখানে, ঠিক আছে, সুন্দর। একসাথে হলে
আরও সুন্দর দেখতে লাগবে। সৌরভ কিন্তু মাছ কাটতেও পারে। এই যে এই ঘাড়ের যে কাঁটাগুলো না, ওগুলো কাটে না, হ্যাঁ মানে রবিবার তো একটু ছোট করে দেয়। আজকে তাড়াহুড়োতে টাইমই পাইনি। লেজার কাজটা একটুখানি ওই কাঁচি দিয়ে একটু একটু করে ট্রিম করে দিচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ সাইজ একদম ঠিক। এর থেকে বড় হলেও ভাল লাগবে না, ছোট হলে আমি খেয়ে নেব। 3 পিস যথেষ্ট, বেগুন দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় বলে নিজেই ফেসে গেছি। এখন দোকানে যখন নিচ্ছি তখনই একবার মাথায় এসছে এই যে 2 কিলো কড়াইশুঁটি, যেহেতু আমাকেই গিয়ে ছাড়াতে হবে। কড়াইশুঁটির কচুরি খাবো বলেছিলাম, ওই লোভে নিয়ে চলে এসেছি। এবার আমি আমি এটাও ভেবে নিয়ে এসেছি যে ও তো মাঝে মধ্যে অন্যান্য তরকারিতেও দেয়, তো সেই জন্যেও নিলাম, প্লাস কড়াইশুঁটির কচুরি খাবো বলেও নিয়েছি। এখন না না আমি বলছি ও কেন শোনাচ্ছে বলো তো, যে অন্য তরকারিতেও দিই, মানে যাতে আমিও ছাড়াই, বুঝলে তো। আমি সেটাও ভেবেছিলাম যে হাতে হাতে হয়তো তুমিও একটু করে দেবে। শুধু কড়াইশুটির কচুরি বলা মানে কি একেই সব পরিষ্কার করতে হবে, মানে ছাড়াতে হবে। এবার সর্বিসটাও অন্য তরকারিতে দেবে, মানে সর্বিসটাও হাতে হাত লাগিয়ে ছাড়াবে। বেবকেও একটু দিতাম কটা ছাড়া, সেই ছাড়িয়ে দেবো। তোমার তো দুঃখ করার কিছু নেই, কিন্তু 2 কিলো আর এনো না প্লিজ। না না আমি বুঝতে পারিনি। হ্যাঁ 1 কিলো অনেকটা হয় গো আমাদের, আমরা কত কত না, খাই। আমি ভালো, আমাদের সিজন শেষ হয়ে যাবে তার আগে একটু নিয়ে আসি। ঠিক আছে, ভালো পেলাম ওই জন্য নিয়ে এলাম। ঠিক আছে, ওই একসাথেই ছাড়াবো। এত কানের কাছে বলছে না ছাড়াই উপায় নেই গো, ছাড়াতেই হবে। এই যা দেখছি এই সপ্তাহে ছাড়ানো শুরু করবো, আসছে সপ্তাহে কচুরি খেতে পারবো। না না বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প করেই করলাম, কারণ রাত্রে তো। আজকে রাত্রে আর রুটি খাবো না। এখন চাপা দিয়ে দেবো 2 মিনিটের মতো, 2 মিনিট ফুটে গেলে ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। রান্না কদ্দূর? হ্যাঁ মাছ হয়ে গেছে, হ্যাঁ সে তো দেখলাম। এই যে মাটন বসে দিয়েছি, তো কষছে, একবারে কুকারেই দেবো। আর এদিকে এই যে বেগুন একটু রেখেছি মাছের থেকে, মানে কাঁচা বেগুনই, বেগুন উচ্ছে ভাজবো, ব্যাস হয়ে গেল। তুমি কি টমেটো চাটনি খাবে? না। খেজুর দিয়ে টমেটো দিয়ে না খাবে না? আচ্ছা ওর সঙ্গে আমার একটু পাঁপড় লাগবে তাহলে। আচ্ছা ঠিক আছে। আর সেইটা খেলে, পাঁপড় দিয়ে চাটনি খেলে তারপরে আবার একটু দই রসগোল্লাও খেতে ইচ্ছে করবে। তুমি কি বিয়ে বাড়ি খেতে এসছো? খেলে ওরকম ভাবেই খাবো, না খেলে খাবো না। বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, ওই রকম। হ্যাঁ বললাম চাটনি খাবে, বলছে পাঁপড়, আবার পাঁপড়ের পরে বলে আবার দই মিষ্টি, তারপরে বলো আইসক্রিম। ওহো হো হো। আগে হোক, এখন হয়নি, ওহো হো না, রাখো রাখো রাখো, হোক আগে, হতে দাও, বারবার করে খুলবে। একটু হালকা রেয়াজি আছে কিন্তু। মোটেই না রেয়াজি আছে, আমি তো কই বসানোর সময় বুঝলাম না। না না ও এখানকার আর রেয়াজি থাম। গন্ধটা যা বেরিয়েছে না। বাবারে এটা একটা কি আদা রে নাকি? সুটুর রান্না হয়ে গেছে, ওকে দিয়ে দেবো আগে। বেবো স্নানে চলে গেছে। সুইটু মাটন খাবে আজকে। বুড়ি, বুড়ি কই? বুড়ি মাটন খাবে? বুড়ি ও মা, মাটন কে খাবে? মাটন কে খাবে বাবা? সুইটু মামা মাটন খাবে? বাবাকে দেবো? আমি খাবো, আমি খাবো, আমায় দেবে, আমায় দেবে। তুমি খাবে খালি?
খালি তুমি খাবে, আমায় দেবে না? ও খাবার থেকে খাবে, ও বাবাকে দেবে না, ও বাবাকে এইদিকে এই যে কালো জিরে দিয়ে উচ্ছেটা আর কুমড়ো বলছি, উচ্ছে হালকা ভেজে তারপরে বেগুনটা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এবং চাপা দিয়ে দিয়ে ভাজবো, ব্যাস হয়ে গেল। আর একটুখানি স্যালাড বানাবো, হয়ে যাবে। ভাত আর উচ্ছে কুমড়ো, না উচ্ছে বেগুন, আচ্ছা হ্যাঁ, উচ্ছে বেগুন ভাজা শর্মিষ্ঠা দিয়ে এবার আসল আইটেমটা আনতে গেছে রান্নাঘর থেকে। এসো বাবা, মাটন খেয়েছো তুমি? খেয়েছো বাবা? মাটন খেয়েছো? খেয়েছো তুমি? মাটন খেয়েছো বাবা? তুমি বাবাকে দিলে না? তুমি বাবাকে দিলে না? তুমি একা একা খেয়েছো? তুমি খেয়ে নিলে, একা একা খেয়ে নিলে বাবা। এই তো, ও হো 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 হো, এই যে কালারটা একদম পুরো ফাটাফাটি এসছে। তোমারটা বানো, বেগুনটাও বানো। আচ্ছা এখানে স্যালাডও আছে? অনেক স্যালাড মাম্মা কেটেছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু স্যালাডও এরকম কুচি কুচি করে কেটে লঙ্কা দিয়ে ওই স্যালাডটা খুব ভালোবাসি, তো দেখলাম ওইটাই হয়েছে। দেবও ভালোবাসে, হুম কারণ ওদের লেবু থাকে খেতে। হ্যাঁ খেতে থাকো, খেতে না না, থাকো। এসো না এই একসাথে। তো খেতে থাকো। আবার বলছি উচ্ছে বেগুনটা একটু কমই দাও আমাকে। আমি বলেছি উচ্ছেটা রেখে দাও, আবার কাল খাওয়া যাবে। কাল তো এমনিতেই ভেজ খেতে হবে, সেই জন্য কাল খাবো। আজকে যে আসল আইটেমটা সেটা দিয়েই ম্যাক্সিমামটা খাই। কাঁচা লঙ্কা নিলাম, খেয়ে না না, তুমি টেবিলটাকে ঠেলছো। উচ্ছেটা খাচ্ছি আর এদিক দিয়ে মাটনের মাটনের ধোঁয়াটা এদিকে, গরম ধোঁয়াটা এদিকে তোমায় নাকে ডাকছে। আসছে। চেয়ে রয়েছে। দেখতে রকম রিচ হলেও পাতলা ঝোল করেছি গো, ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছি। মাটন কি কেউ সাদা সাদা দেখতে ওরকম খায়? হুম এরকমই হতে হবে মাটন। মেয়েও মাটন ভাত খেয়ে এখন টানা ঘুম লাগাবে। আমরা ঘরে যাব, খেয়ে উঠে ওকে রাত্রির 7:30-8টার আগে। তারও পরে গিয়ে ও ঘুম থেকে উঠবে। মেয়ের বাবাও কিন্তু ঘুমাবে, লম্বা পুরো একবারে নাক ডেকে ঘুমাবে। মানুষদের মতন নাকটাকে। ও বাবা, মেয়ের বাবা ঘুমাবে, সেই তাহলে আমি আর ছেলে আইসক্রিম খেয়ে দেবো। কোথেকে আসবে? না গো, বেবু বলেছে আজকে মা একটা আইসক্রিম খাওয়াবে, তুমি ঘুমিয়ে পড়াও। না, কালকে ভোর রাত্রে উঠতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। এখন যদি ঘুমাই রাত্রে ঘুম হবে না। দেখেছ, আইসক্রিম শুনে হচ্ছে। পেঁপে পেঁপে দিয়েছি না, ও কালারটা শুধু দেখতে হবে। খেতে কেমন আছে এটা? দারুণ হয়েছে মামা। পাতলা কিনা ঝোল গো, কোনো কথা হবে না। ভালো হচ্ছে। পেঁপেগুলো কই? আচ্ছা ওখানে লাইট একদম মা। লাইট না, হুম আমি বলছি তো। পিসগুলো থাকো ওখানে, পেঁপেগুলো দাও। ব্যাস সমাস। গরম মাটনই তো ভাল লাগে। এই আলুটা দেখো তো সেদ্ধ হয়েছে কিনা।
না হলে অন্য আলু দিই। তো গরম। আমার মেন অ্যাট্রাকশন বাটিতে এখনো। আলু সেদ্ধ হয়েছে কি হয়নি সেটা আমার কাছে সেকেন্ডারি। একদম পাতলা ঝোল, সত্যি ভালো হয়েছে গো। নিজের প্রশংসা নিজেই করে যায় খালি খালি। আচ্ছা, স্যালাডটা কী করে তুলবো গো? স্পুন আনছি। একটা স্পুন দেন আমার। আলুটা দ্বারা ভেঙে দিই তোমায়। ঠিক আছে, কেমন হচ্ছে বলো? হ্যাঁ? একদম হালকা পাতলা ঝোল। অপূর্ব। থ্যাংক ইউ এটা। মানে মাটনের যে একখানা সেন্ট সেটা একদম ভরপুর পাওয়া যাচ্ছে। কারণ মশলা বেশি দিইনি। আচ্ছা, শশা বেশি উঠে গেলে তুমি আমায় দিয়ে দেবে, হ্যাঁ? কারণ এরকম করে তুলছি তো, বেছে বেছে তুলতে পারবো না। মাটনের সেন্টটা একদম ভরপুর আসছে। আমি শশা খুব একটা পছন্দ। পছন্দ করি না তো, কারণ ঠিক হজম হয় না আমার শশা। কোথায় তোমায় দিদি? হ্যাঁ, আমায় দাও। আর কাকে দেবে? এটা কিন্তু ওই ইংলিশ কিউকাম্বার যেটা সেটাই, এমনি ওই শশা না। একটা দুটো খেলে কিছু হবে না, তাই বলে দিলাম। আমার স্যালাড খেতে ভীষণ ভালো লাগে, একটু লেবু টেবু দিয়ে। ও, অপূর্ব। সেদ্ধও হয়েছে দারুণ। বেশি হাত চিবোতে যেও না। কেন, আমার নিজের দাঁত। হ্যাঁ, দাঁত যদি খুলে চলে আসে। ফলসটি হলটা ভীষণ চিন্তা, না না বলছি হলে ভীষণ চিন্তার বিষয়, তাই না বাবা? যেমন ফলস চুল। এই কারেক্ট, ভালো জিনিস মনে করিয়েছে। ফলস দাঁত, ও যে কথাটা তুললো ওইটাতে একখানা গল্প মনে পড়ে গেছে আমার, বলছি তাহলে। কলকাতায় একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম বিয়ের আগে। কোনো তো একটা আত্মীয়র মধ্যেই হবে, মানে নেমন্তন্ন মানে কি, শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিলাম। শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছি। এবার রেখে গেছিলে? হ্যাঁ, রেখে মানে সবাই গেছিলাম ফ্যামিলি। তাহলে কালীঘাটের ওদিকে? সেটা না 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 না, পাড়ার পাড়ার কেউ মারা গেছে। যেভাবে বললো নেমন্তন্ন বাড়িতে, ওই এবার গেছি, এই তো বসেছি, সব লাইন দিয়ে বসেছি। এবার আমার সামনেও লাইন দিয়ে সব বসে রয়েছে। তো এবার দিয়েছে হচ্ছে ওই কিছু একটা পোলাও টাইপের কিছু বানিয়েছিল, পিস পোলাও এরকম কিছু, পনির টনির এসব কিছু বানিয়েছিল। মানে যে ডিশটা বানিয়েছিল তার মধ্যে কড়াইশুঁটি ছিল, এইটা মনে রয়েছে। পোলাও বানিয়েছিল কি ফ্রাইড রাইস বানিয়েছিল মনে নেই আমার। তো এবার খাচ্ছি খাচ্ছি, মানে উল্টো দিকেই যে বসে আছে সে একজন বয়স্ক লোক। আমার মনে হয় আমি গেস করতে পারছি কি হয়েছে। বয়স্ক লোক। এবার মানে আমি তখনও ওই স্টার্টার, ওই কি বলে লুচি এগুলো থাকে না, ওইগুলো দিয়েছে, তখন ওইটা খাচ্ছি। তখন আমি, বাড়িতে লুচিও দিয়েছে? হ্যাঁ কিছু তো ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ওইরকমই কিছু আইটেম ছিল। মানে আমি তখনও ওই রাইস মেন কোর্সের দিকে যাইনি। এটা কি অনেক ছোটবেলা? না, বড়বেলা। এবার উল্টো দিকে একজন বয়স্ক লোক বসে, সে মানে ওই রোটাকে তখন ওই পোলাও না ফ্রাইড রাইস কি হয়েছিল সেটা সার্ভ করা শুরু হয়েছে। এবার নিয়েছে, মানে এবার বলার আগেই হাসছে। না না দাঁত খুলে চলে এসছে সব। না 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 আমি গেস করতে পারছি কি এইবার হয়েছে। উনি দেখলাম যে একটা দুটো গাল, আর এই সব দিকে নজর আমার সবার আগে যায়।
নিয়েছে মুখে, এবার নিয়ে খেয়েছে, একটা দুটো এরকম করে মানে জিনিসটাকে চিবিয়েছে। এবার ততক্ষণে আবার আরেকজন এসছে, কিছু একটা আইটেম নিয়ে এসছিল। তো দেখলাম মানে লোকটার নিচের দুটো দাঁত নেই, নিচের এই দিকে বোধহয় দুটো না তিনটে দাঁত ছিল না লোকটার। ডোন্ট মাইন্ড, এক সেকেন্ড আমি একটুখানি এই স্যালাডের যে রসটা বেরিয়েছিল না ওটা একটু চুমুক দিয়ে খেয়ে ওটা নিলাম। কোনো ব্যাপার না। তো এবার দেখলাম যে খেতে খেতে ফ্রাইড রাইস না পোলাও কিছু মুখে নিয়ে চেবাচ্ছে, দেখলাম কি একখানা মানে এরকম করে টাক করে বেরিয়ে পাতের মধ্যে ড্রপ খেয়ে ওই খাওয়ারটার মধ্যে গিয়ে পড়লো, মানে যে লোকটা বালতির মধ্যে করে নিয়ে যাচ্ছে ফ্রাইড রাইস পোলাও। আমি দেখে চড়াং করে উঠেছি, মানে এখানটা এতটাই ফাঁকা লোকটার, কড়াইশুটিটা এই ফাঁক দিয়ে বেরিয়ে এখানে পাতের ড্রপ খেয়ে আবার ওই বালতিতে গিয়ে পড়লো। খেয়েছো ওই খাবার অসম্ভব। খেতে পারতে, ওই কড়াইশুটিটা টেস্ট বেশি হতো। আমি ওখান থেকে সোজা উঠে চলে এসেছি ওইটুকানি যা খেয়েছি খেয়ে। ওরে বাবা, তখন পড়ছে লোকটা দেখতে পাইনি, কোন লোকটা দেখবে? যে দিচ্ছে সে নিশ্চয়ই আরে busy সে ছিল। ব্যস্ত, সে এক হাতা করে তুলতে যাচ্ছে এরকম ভাবে। ও যার পাতে গিয়ে ওটা পড়েছে। ওরে বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। শিলা দিদি ভাই, বেজুন ভাজা তুমি লিখেছ, আমি কিছু মাইন্ড করি না, আমি ইয়ার্কির মতনই নিই। কি করবো বলো তো, মাঝে মধ্যে কথা এরকম ভুলভাল বেরিয়ে যায়, না তো কথা জড়িয়ে যায়। তুমিও বেগুন ভাজা, কি খুশি দেখে, তুমি যে লিখেছো কালকে, গতকাল আমিও বেগুন ভাজা করেছিলাম, দুজনে খুব মজা পেয়েছি। আজকে আর ঝালমুড়ি পাপড়ি চাট এইসব না, আজকে হচ্ছে আইসক্রিম। আমরা অ্যান্টার্কটিকায় চলে এসেছি। চলো আনবক্সিং হোক। আইসক্রিম এনেছি, আর ওদিকে কি হচ্ছে? ওটা চিপকে গেছে। ওইদিকে আরেকদিকে আমরা দেখছি হচ্ছে পুরোপুরি পুরোপুরি একেন। পুরোপুরি একেন, দারুণ লাগছে। এটা কোন সিজন? এটা সবে দেখা শুরু করেছি। এটা হচ্ছে সিজন 8 বাবা। না সিজন 8 না, মানে এপিসোড এপিসোড 2 এটা। হ্যাঁ, সবে দেখা শুরু করেছি। এখানে চলছে আনবক্সিং। এটা কার? এটা তোমাদের এর মধ্যে এটা হচ্ছে আচ্ছা, ডেথ বাই চকলেট। ডেথ বাই চকলেটের এই দুটোই নিশ্চয়ই। হ্যাঁ, লেগে গেছে, এটা তোমাদের। আমার কোন তোমার কোনটা? হ্যাঁ দিয়েছে তো। আচ্ছা, তাহলে ওটাকে স্কুপ আউট করে নেবো। আমার মামার এই যে আমার তো নাট দেওয়া, আমার তো এমনি হয়েছে। আচ্ছা, ওইটাই কি সুইটুর? ওটা ভ্যানিলা এমনি। ভ্যানিলা আইসক্রিম। ওটা বন্ধ করে রাখো। হ্যাঁ, এটা কি এর ভিতর দিয়ে দেবো নাকি এমনি না তুলে খাবো। তুলে খাবো। তাহলে একটা প্লেটে দিতে হবে, না তো খাবো না এখান থেকেই খেয়ে নেবো, আলাদা প্লেট করতে লাগবে না। বাটিটা নিয়ে খেতে ফিলিংটাই আলাদা। আমার একটা স্পুনেই আবার একটা কিন্তু হয়ে plate- যাবে। হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে কাজকে নিয়ে নি। হ্যাঁ, এইটা নিয়ে নিচ্ছি। স্পুন আছে তো? বেশ সুন্দরভাবে দিয়েছে না? হ্যাঁ, দেবো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে একেবারে। একটা প্লেট এনে দিই। হ্যাঁ, একেন বাবু দেখতে দেখতে খাচ্ছি আমরা। খেয়ে দেখো বাবা, খেয়ে দেখো। সে তো খাবোই বাবা। কোনো কম্প্যারিজনই হবে না টেস্টের ওপর। এই কর্নার হাউসের থেকেও ভালো। অনেক অনেক ভালো, সত্যি বলছি, অনেক ভালো, দারুণ খেতে। তুই প্লেটের ওপর রেখে খা, কারণ তুই ফেলবি। দুটো একটা রাখ, তোমাকেও দেবো একটা প্লেট। না, কারণ এটা লিকুইডই তো বেশি জন্য বলছি। আইসক্রিম লোডেড উইথ নাটস, প্রচুর ড্রাই মানে নাটস দেওয়া। আর চকলেট ফাস্টটা গরম। এটা হচ্ছে আমার আর বেবর। ডেথ বাই চকলেট। এখানে রয়েছে, নিচে রয়েছে চকলেট ব্রাউনি রয়েছে, তার উপরে হট চকলেট সস, আর এদিকে ভ্যানিলা আর চকলেট আইসক্রিম যেরকম থাকে। বাবা, এই ভেতরে যে এই ব্রাউনিটা, জিনিসটা ওরা দুজনেই ভালোবাসে। ও বাবা, ভীষণ ভালোবাসি। একটা জিনিস বলবো, এটা যখন খাবে, মামা ক্রিসমাসের টাইমে যে কেকটা বানিয়েছিল চকলেট সিরাপ, এক টেস্ট।
এক টেস্ট পুরো। খাই এবার। এই যে সৌরভও খাচ্ছে, দারুণ। ওদের এটা ফেভারিট। এবার এটা এটা কর্নার হাউসে বরাবর খাই, কিন্তু আজকে বেবো বললো যে এইখান থেকে ট্রাই করে দেখি একবার। বেবো কে? বেবো বললো? ও, এটা আচ্ছা মাম্মার প্ল্যানিং আচ্ছা পুরোটা। আচ্ছা, হ্যাঁ আমার খাওয়া নিয়ে কথা। না ওটা তো বললে চলবে না। বাবু হ্যাঁ ও দেখছিস, ওটাই তো আমি বললাম যে ওরকম করলে চলবে না ওই জিনিসগুলো। আমার খাওয়া নিয়ে না, খুব চালাক তো তুমি। ক্রেডিট তো দিতেই হবে। খাওয়াচ্ছি আমি, আনালাম আমি। আর এখানে হচ্ছে চকলেট ব্রাউনি উইথ হট চকলেট সস। সত্যি কিন্তু হট মানে হটই এখনো। বেবো পুরো চকলেটের এটা এই এই দেখো কি করেছে। না মানে যেটা অ্যাকচুয়ালি যেরকম দেয় ওখানে আমি ওই জিনিসটাই করে নিয়েছি। করে নিয়েছে। হ্যাঁ দারুণ দারুণ। দারুণ। আমি তো বলবো এটা কর্নার হাউসের থেকে বেশি ভালো খেতে লাগছে, তাই না বাবা? এদের আইসক্রিমের এটা কোয়ালিটিটা আরো ভালো। এই 2 যে কিলো কড়াইশুঁটি। সারালো কে? বলো কে? যে ক্যামেরার ওইদিকে দাঁড়িয়ে আছে। আমি তার জন্য একটা গিফট এনেছি। হ্যাঁ কি কি কি? ও বাবা, এই না, থ্যাংক ইউ ভেরি মাচ। পেঁয়াজ কলির ফুল। তবে ফুল তো বাবা, ফুল তো দিলাম, ফুল তুমি তো তো আমায় দাও না। তুমি আমার শুধু ফুল বানিয়েই যাও, ফুল দাও না। দেখো তোমার জন্য ফুল এনেছি। ম্যানকাইন্ডের প্রগ্রেসের জন্য এটা হচ্ছে কত বড় একটা বুন যে আমার বাবা আজকে 2 কিলো গ্রিন পিস এরকম ছাড়িয়েছে। ম্যানকাইন্ডে তুমি বলো মানুষ কত 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 green বড় peas, আশীর্বাদ। হ্যাঁ, কত কত গ্রিন পিস ম্যান নষ্ট করে, কিন্তু আমার বাবা তো সেটা করেনি। আমার বাবা এখানে সমস্ত পুরো কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়ে গুলোকে- কনজার্ভ করে নিয়েছে, যাতে সেটা ফাইনালি একটা বায়োকেমিক্যাল প্রসেসে গিয়ে আমরা ডাইজেস্ট করে নিই, আবার সেটাকে ডিকম্পোজ করে দিতে পারি। কোনো টক্সিক ওয়েস্ট নেই, এটা কমপ্লিটলি সেফ। কি সুন্দর এক্সপ্লেনেশন দে। মানে এটা এমন হচ্ছে মহান কাজ এইটুকু করেছে আজকে জিনিসটাকে রিপাবলিক বড় করে ডেতে। বলা। আজ রিপাবলিক ডেতে মহান কাজ করেছে। এখানে প্রায় মুখের কথা না, কিন্তু 2 মিলিয়ন কিলো মিলিয়ন মিলিয়ন গ্রিন পিস, মুখের কথা না কড়াইশুঁটি কিন্তু। ছাড়িয়েছে। এই গ্রিন পিস কি রে? হ্যাঁ কড়াইশুঁটি তাহলে তখন থেকে গ্রিন পিস গ্রিন পিস। তোর গায়ে তোর টি শার্টের লেখাটা দেখেছিস? গ্রো ইউ আর প্লান্টেড, গ্রো ওয়্যার ইউ আর প্লান্টেড। দেখছো বাবা, জিনিসটা তোমাকে দেখানোর জন্য, বুঝলে? এটা তুমি গ্রো দেখছো, ওয়্যার ইউ আর প্লান্টেড। নেচার তোমাকে প্লান্ট করেছে, তুমি এত বড় হয়ে যাচ্ছ, এখন আরো বড় হবে। বলো মামা। ইয়েস। আমি কিন্তু অলরেডি ঢুলছি ঘুমে। হ্যাঁ, এই জন্য সেই ক্যামেরাটা জন্যে চলো এবার আমরা ঘুমাতে যাবো। হ্যাঁ, এবার তুমি আর ঘুমাবো। গুড নাইট বলে দাও। আচ্ছা যাও তুমি ক্যামেরার ওপাশে যাও। তুমি যে কড়াইশুঁটি ছাড়িয়েছো তোমার একটু হ্যাঁ। মুখটা ও দেখো। হ্যাঁ হ্যাঁ, কতটা মানে ও বাবা, আমি এক্সস্টেড, নিজেই নাড়িয়ে দিলাম। বাবার মুখটা হচ্ছে কতটা এক্সস্টেড হয়ে গেছে। আর একটুখানি অভিনয় করতে করতে যাও। হ্যাঁ, আমি বাবা, বলেছি। আমি তোমার সামলাচ্ছি না, সোমা দিদি ভাই সামলাচ্ছি। আর সৌরভ হচ্ছে মস্ত বড় অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। সেই একখানা আমাদের ছোটবেলাতে টিভিতে অ্যাড দিত না, ইয়ে বেচারা ये बेचारा काम के बोझ का এই मारा, করতো জাভেদ জাভেদ জাফরি। জাফরি। इन्हें चाहिए हमदर्द का टॉनिक সিঙ্গারা খাওয়া মাত্রই কাঁচ কাঁচ ভেঙে ভেঙে ছেড়ে বেরিয়ে এলো। এলো। হ্যাঁ, কারেক্ট। বাবা আমি তোমার চলো। সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ এত এ করেছে, এ তো টাইটানিক টাইটানিক মনে হয়ে হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এত কড়াইশুঁটি ছাড়িয়েছে যে টায়ার্ড হয়ে পড়েছে সৌরভ। আর সোমা দিদি ভাই আর আমার হাত আর নখ চলছে না কড়াইশুঁটি ছাড়িয়ে। সৌরভ আর সোমা দিদি ভাই একটা সিনেমা করবে। আজকে সোমা দিদি ভাই দারুণ অভিনয় করেছো, ওহ, দারুণ ফাটাফাটি, একদম অপূর্ব, অপূর্ব হয়েছে। কেউ বুঝবেই না যে ক্যামেরা। ন্যাচারাল অ্যাক্টিং। হ্যাঁ, ওয়াহ। চলো, মেয়েকে এবার মেয়ে ডাকছে ঘরে। দাঁড়া, হাতটা দিকে দাও, টাটা বলবার জন্য হাতটাকে স্ট্রেট রাখতে হবে। হ্যাঁ মামা। হ্যাঁ তুই মামা এবার দাঁড়া, হাতটাকে রেডি করো। ও, আচ্ছা, এবার এন্ডিং এর দিকে প্রসিড করো। হ্যাঁ, আমার কিছু বলার নেই, বাবাই বলবে। ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। টাটা, গুড নাইট। গুড নাইট। হাজিল দুজন। না হচ্ছে হাত চলছে না এই জন্যে।